এক মুহূর্ত থামো, চোখ বন্ধ করে ভাবো। তুমি ভেবে দেখো, ওই মানুষটা যে একদিন তোমাকে কষ্ট দিয়েছিল, আজ সে কি দেখছে? তুমি কি এখনো আগের মতো কাঁদছো? না। তুমি কি এখনো অপেক্ষায় আছো? না। এই ভিডিওটা তোমাকে বলবে ওই অপমানকে তুমি কিভাবে নিজের সাফল্যে বদলে দেবে, যাতে সে সারা জীবন আফসোস করে। শোনো, প্রতিশোধ দেওয়া উচিত নয়, প্রতিশোধ দেওয়া উচিত নয়, বদলে যাওয়া উচিত। আর তোমার বদলে যাওয়াই হবে তার জীবনের সবচেয়ে বড় শাসন চিহ্ন। এই কথা শুনে থেমে যেও না, পুরোটা শোনো, কারণ প্রত্যেক লাইন তোমার জীবনের মান বদলে দেবে। তুমি কষ্ট পেয়েছিলে, এটা কষ্টের কথা, কিন্তু কষ্ট আর অপমান একই জিনিস নয়। কষ্ট একটা অনুভূতি, অপমান হলো তোমার মর্যাদার বিরুদ্ধে করা আঘাত। প্রথমে স্বীকার করো, হ্যাঁ, আমাকে অপমান করা হয়েছে। স্বীকার করার মানে দুর্বলতা নয়, এটা বাস্তবতা মেনে নেওয়ার সাহস। এই স্বীকারোক্তি তোমাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সাহস দেয়। বদলাতে হলে প্রথমে বুঝতে হবে কি ভাঙলো এবং কেন ভাঙলো। তুমি কার কাছে কি আশা করেছিলে যে সেটা ভাঙলো? কিন্তু তুমি এখনই সিদ্ধান্ত নাও, এই ভাঙনকে তুমি কিভাবে শক্তিতে বদলাবে। মানসিকভাবে মনে রাখবে, যে অভিজ্ঞতা তোমাকে ভাঙে না, তা তোমাকে গড়ে তোলে। মনোবিজ্ঞান বলে, ট্রামা বা কষ্ট যদি পুনর্বিবেচনা বা পুনর্বিবেচনা করে শেখার কাজে লাগানো যায়, তাহলে সেটা রেজিলিয়েন্স মানে মানসিক প্রজ্বলন শক্তি পরিণত হয়। তুমি যখন নিজের কষ্টকে একটি লেসন হিসেবে গ্রহণ করবে, আর তখন অপমান আর তোমাকে ধ্বংস করতে পারবে না, বরং সেটাই তোমার উদ্দেশ্য শক্ত করবে। তাই এখন প্রথম কাজ তোমার, তোমার কষ্টের তালিকা মারাও। কি ঘটেছিল, তুমি কি শিখলে সেখান থেকে, এখন কি করবে। প্রতিটা লাইন হবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। অপমান কাটাতে দ্রুত কোনো কিছুর ওপর নির্ভর করে চলবে না, এটা লং টার্ম গেম। প্রতিদিন 30 মিনিট নিজেকে দাও, পড়ো, শেখো, শরীর মজবুত করো, ফিট থাকো। শরীর ও মন একসঙ্গে মজবুত হলে তোমার আত্মবিশ্বাস বেড়ে যায়। আর আত্মবিশ্বাসই হচ্ছে মানুষের সামনে শক্তভাবে মানে শান্তভাবে দাঁড়ানোর মূল শক্তি। যে কষ্ট দিয়েছিল, যখন তোমার জীবনে তোমার উন্নতি দেখবে, তখনই তার আফসোস শুরু হবে। প্রত্যাহিক একটা রুটিন তৈরি করো। সকালের রুটিন, 15 মিনিট ধ্যান করবে বা প্রার্থনা করবে, বা হাঁটা যাই করি না কারো 15 মিনিট করবে। শেখার রুটিন, প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শেখো। আর কাজের রুটিন, তুমি নির্ধারণ করবে কি কাজ বেশি ফল দেয়, সেই কাজগুলো বাধ্যতামূলক করো। এছাড়াও নিজের শব্দ ব্যবহার করো সাবধানে, অপ্রয়োজনীয় যুক্তি বা উত্তেজনা এড়িয়ে চলো। কাজ দিয়ে জবাব দাও, কথাই নয়। সাফল্য আকস্মিক না, সিদ্ধান্ত গ্রহণই লক্ষ্য, এবং সেই লক্ষ্যটা সামনে রেখেই কিন্তু কাজ শুরু করতে হবে। প্রথমত তোমাকে 6 মাসে তোমার অনলাইন আয় বা টাকা বাড়াতে হবে। দ্বিতীয়ত 1 বছরের মধ্যে নিজের স্কিল সার্টিফাইড করতে হবে। 3 মাসে নিজের শারীরিক ফিটনেস উত্তরের জন্য লক্ষ্য নির্ধারণ করো। এগুলো কেবল নম্বর নয়, এগুলো তোমার আত্মসম্মানের ভিত্তি। যখন সংখ্যা বাড়বে, অপমান একটা স্মৃতি মাত্র হয়ে থাকবে। প্রকাশ্য জবাব নয়, অভ্যন্তরীণ রূপান্তর করতে হবে। তাকে কিছু বলার দরকার নেই। সামাজিক নেটওয়ার্কে নোস্টালজিয়া পোস্ট করে নিজেকে ছোট করে নিও না। অপমানের জবাব হলো তোমার জীবনের মান বাড়ানো। সে দেখে আফসোস করবে, সে দেখে আফসোস করবে, কারণ তুমি চাওনি তাকে ব্যথা দাও, তুমি কেবল নিজেকে এগিয়ে নিলে। সবচেয়ে শক্ত জবাব হলো নীরব নিজের কাজের মাধ্যমে জয়। তোমার প্রতিটি অর্জন তাকে মনে করিয়ে দেবে যে সময় সে তোমাকে ছোট করে দেখেছিল, সেখানে তোমার ভবিষ্যৎ খুঁজে পাবে। প্রাচীনকালে যারা অপরিচিয়াল পয়েন্ট পেয়েছে তারা চিৎকার করতো না, তারা কাজ করে দেখাতো। রাজারা, সাধকরা, কবিরা, তারা চুপ থেকে কাজ করে, তাদের কাজকেই তাদের প্রতিফলন বানিয়েছে। আধুনিক জীবনে অনেক সফল মানুষকে দেখে দেখো, তারা মুখের লড়াই করে না, তারা নিজেদের কাজে মেধা ঢেলে দেয়। তাই তুমি চয়েস করো, চিৎকার নাকি কাজ। কাজ তোমাকে মাস্টারপিস বানাবে। তুমি এখন কাজ করছো, ঠিক আছে, তুমি এখন কাজ করছো, তাহলে তোমার কাজ যেন ঠিক লোকজনের সামনে পৌঁছে যায়। তোমার কন্টেন্ট, তোমার কাজ ইনফরমেটিভ, ইমোশনাল, রিটেবল এবং প্রফেশনাল রাখো। ইউটিউবে যা মানুষ থামানো ভালোবাসো, সেটা করো। সহজ ভাষা, সরাসরি কথাবার্তা, বাস্তব টিপস, নেটওয়ার্কিং করবে, তুমি ছোট কমিউনিটিতে সাহায্য করবে, পরামর্শ দাও, নিজের কর্মের মাধ্যমে বিশ্বাস গঠন করো। তোমার দর্শক যদি দেখে তুমি বদলে গেছো, তারা তোমায় সাপোর্ট করবে। আর যারা কষ্ট দিয়েছিল তারা আফসোস করবে।
অর্থ আত্মনির্ভরতার বড় অংশ। যদি তুমি নিজে অর্থ উপার্জন করতে পারো তো আর কারো উপর নির্ভর করে থাকতে হবে না। তাই আর্থিক লক্ষ্য সেট করো। সঞ্চয়, ইনভেস্টমেন্ট, সাইড ইনকাম এসবগুলো তোমার স্বাধীনতার চাবিকাঠি। অর্থ শুধু স্বস্তি দেয় না, তা তোমার মর্যাদা দেয়, আত্মবিশ্বাস দেয়, আর এটাই হবে আসল জবাব। কখনো ভুলেও আত্মসম্মান হালকা করবে না। যে সম্পর্ক তোমায় বারবার অপমান করছে, খেলা মনে করো মানে খলা খেলা মনে করছে, ছেড়ে দাও তাকে। তবে লোকজন সবসময় পাল্টায়, তাই সুযোগ থাকলে পরিবর্তনের জন্যও জায়গাটা রাখো, তবে শর্তে নয়, সম্মানে। যদি কেউ ক্ষমা চায় এবং পরিবর্তন করে তাহলে তা আলাদা কথা, কিন্তু ক্ষমা চাওয়া মানে তোমার মানে শক্তি নয়। তুমি সিদ্ধান্ত নেবে কি হবে পরবর্তীতে। প্রতিদিনের অনুসরণ, ছোটো ছোটো অভ্যাস তৈরি করো। তুমি প্রতিশ্রুতি রাখো, তুমি যা বলবে সেটা করবে। এই ছোট অভ্যাসগুলো তোমার চরিত্র গড়ে। চরিত্রই পারে সাফল্য আনে। সাফল্য যখন আসবে, অপমান আর মনে থাকবে না, শুধু আফসোস থাকবে তার পক্ষে। তুমি আজ সিদ্ধান্ত নিলেই বদলে যাবে না সব কিছু, কাজ করে বদলাও। তোমার অপমান তোমার শক্তিতে পরিণত হবে। তুমি যদি প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ করো, শোনো, প্রতিশোধ নয়, তুমি নিজেকে সাজাও, নিজের সাফল্য দিয়ে তাকে প্রতিধ্বনিত করো। একদিন সে চুপ করেও তোমার পুরনো ফটো দেখবে, তোমার পুরনো কথা মনে পড়বে, তার মুখে একটাই শব্দ থাকবে, আফসোস। আর তুমি তখন হেসে বলবে, আমি কোনো প্রতিশোধ চাইনি, আমি শুধু বেঁচেছি। তাই আজ থেকে শুরু করো এবং মনে রেখো, তুমি একা নও, তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে মুক্তি দেবে। চলো, তুমি বদলাবে, কাজ করবে এবং তার অপমানকে নিজের সাফল্যে পরিণত করবে। সো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি হয়তো তেমন ইনফরমেটিভ মনে হচ্ছে না, কিন্তু তবুও তোমরা আরেকবার শুনে দেখবে, বিষয়টা তোমরা বুঝতে পারবে, নিজেকে বদলাতে হবে। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।